স্বাগত আজকের ভোটের ট্রেনে। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব ভোট, রাজনীতি, নির্বাচন ইস্যু। আলোচনায় থাকবে সমসাময়িক ও ছাত্র নির্বাচনও। আজকের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা। শুরুতেই চলুন দেখে নেই ভোট নিয়ে রাজনীতির মাঠে চলতি আলাপগুলো। আমরা দেখছি আজও ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এইখানে বলেছেন যে মৌলিক সংস্কার শেষে, এবং তিনি আরও বলেছেন যে বল এখন রাজনৈতিক দলের কোর্টে। তারা দ্রুত রাজি হলে, মানে সংস্কার যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে, তত দ্রুতই নির্বাচন হবে। আমরা দেখছি যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমাস পিগট, ওনার একটা মন্তব্য আছে যে আওয়ামী লীগ এবং এর নেতাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটিকে সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করেছে তারা অবগত, এভাবে উনি বলেছেন। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন তারা বলছে যে সংসদ নির্বাচনে 100 আসন নারীদের জন্য থাকা উচিত, এবং ইশরাককে মেয়র ঘোষণার রায় স্থগিত চেয়ে হাইকোর্টে একজন আইনজীবী রিট করেছেন। এসব বিষয়ে আমরা আমাদের অতিথির মন্তব্য জানব। আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। শ্যামল, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা এই ভোটের ট্রেনে ভোট, রাজনীতি এসব বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু শুরুতেই চলেন আমরা একটু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির দিকে যাই, যেহেতু সেইখানে একজন শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনি সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা, আবার একটি যে ছাত্র দল এরও একজন কেন্দ্রীয় নেতা। শুরুতেই যে বিষয়টা একটু আপনার কাছ থেকে কথাটা নেব, যে এই সন্ধ্যার দিকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে সরকার একজন উপদেষ্টাও ছিলেন, যিনি আবার ছাত্র উপদেষ্টা, তারা মিলে 5 দফার একটা সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্যে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সরোয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এই যে ছাত্র হত্যাকাণ্ডের পর তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে। আগামীকাল থেকে সরোয়ার্দী উদ্যানে তল্লাশি অভিযান চলবে। তারপর সরোয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো একটা স্থায়ী উন্নয়নের দিকে নিয়ে যেতে সংশ্লিষ্ট যে পক্ষগুলো, এই ধরনের 5টা মানে এই সিদ্ধান্তগুলো, মানে আপনারা তো বিভিন্ন আন্দোলন করছিলেন এই ঘটনার পর, মাঠে বিভিন্ন দাবি দাওয়া করছিলেন, এগুলো আপনাদের কাছে কেমন লাগছে? জি, আপনাকে ধন্যবাদ এখন টিভি আয়োজিত ভোটের ট্রেন অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আমাকে যারা শুনছেন, আমাদের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অত্যন্ত মন খারাপ আমাদের আজকে। আপনারা জানেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের শিক্ষার্থী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য প্রকাশনার সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে গতকাল রাত 12:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের যে রমনা কালী মন্দিরের গেট আছে, সেখানে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা গতকালকে রাতে তাৎক্ষণিক মিছিল করেছি, এবং একই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা আজকেও মিছিল করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছি। আপনারা জানেন গত জুলাই এবং আগস্ট মাসের যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 143 জন নেতাকর্মী জীবন দিয়েছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের এত নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে জীবন দেয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের প্রায় 500 নেতাকর্মী জীবন দিয়েছে, এবং এর বাইরে আরও যে 1000 মানুষ নিহত হয়েছে, ছাত্র জনতা নিহত হয়েছে, তার ভিতরে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকের সংখ্যা অনেক বেশি। সুতরাং আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন আছে, সেই প্রশাসন গত 8 মাস দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি মার্ডার হয়েছে। একটা হয়েছে তোফাজ্জল মার্ডার, যেটা অত্যন্ত ঠান্ডা মাথায় দুপুরে খাবার খাওয়ানোর পর সেই তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুই করতে পারেনি, এবং তারা এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এরপর গতকালকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্যকে হত্যা করা হয়েছে।
সাম্যর প্রথম পরিচয় হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের সে ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। সাম্যকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা যেই জিনিসটা আমাদের অ্যানালাইসিসে ধরা পড়েছে সেটা হচ্ছে বিগত 7 থেকে 8 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি নিরাপত্তার ক্ষেত্রে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন যেই শেখ হাসিনার একটি বিমূর্ত ছবি ছিল, যেখানে সারা দেশের মানুষ তাদের সমস্ত ঘৃণা ঢেলে দিয়েছিল, যেটাকে আমরা ঘৃণা স্তম্ভ বলি। সেই ঘৃণা স্তম্ভে হঠাৎ করেই কাউকে জিজ্ঞেস না করে সেটা সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। কেন? কার ইশারায়? এরপরে আমরা দেখলাম ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আমাদের চারুকলাতে শেখ হাসিনার যে একটা আঁকা হয়েছিল মুখের, যেটা বানানো হয়েছিল, সেটাকে তারা মুছে দিয়েছে। সেটাকে শ্যামল, এই ইস্যুগুলো নিয়ে এর আগেও তো আলোচনা হয়েছে, এগুলো আবার আপনারা আনছেন, কিন্তু এখন যে সাম্য হত্যাকাণ্ড এবং এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এর সঙ্গে সরকারেরও বিভিন্ন সংস্থা যোগ দিয়ে তারা যে সিদ্ধান্তগুলো নিয়ে, সেই সিদ্ধান্তগুলো আপনাদের কাছে এখন কেমন লাগছে? যেহেতু আপনারা এটার একটা প্রতিকার পদক্ষেপ চাচ্ছিলেন, এটা নিয়ে প্রশ্নটা ছিল। এই উত্তরটা আপনার কাছে আবারও আমরা এই প্রশ্নটা করব, কিন্তু আমাদের একটা বিরতির সময় এসছে। শ্যামল, আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। দর্শক, বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। শ্যামল, আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম এই আমাদের প্রথম পর্বে, যে সিদ্ধান্তগুলো নিল, এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে রাজু ভাস্কর্যের গেট সেটি বন্ধ করে দেয়া, এই উদ্যানকে পুরোপুরি সিসিটিভির আওতায় আনা, একটা ব্যবস্থাপনার মধ্যে আনা, মাদকের যে রমরমা যে ব্যাপারটা এখানে আছে এখন দেখা যায়, সেগুলো বন্ধ করে, আপনার মনে হয় যে এটা একটা ভালো পদক্ষেপ এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে এটা কাজে দেবে? আপনার বা আপনার ছাত্র দলের প্রতিক্রিয়া কি এ ব্যাপারে? জি, ধন্যবাদ। পদক্ষেপ আসলে প্রত্যেকটা ভালো পদক্ষেপই ভালো, সেটার প্রশংসা করতে হবে, কিন্তু একটা পদক্ষেপ নিতে নিতে তো একটা জীবন ঝরে গেল। আমরা তো এই পদক্ষেপগুলো যে নেওয়া হলো, আমরা কি সাম্যর জীবন ফিরে পাবো? আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি যে কথাগুলো বারবার বলছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে তারা একের পর এক তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আজকে সাম্যের যদি এখানে লাশ না পড়তো, সাম্য যদি শহীদ মারা না যেতেন, তাহলে হয়তো এই ধরনের পদক্ষেপ নেওয়া হতো না, এবং এই ধরনের পদক্ষেপ নেওয়া যে প্রয়োজন, সেই প্রয়োজনটাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফিল করতো না। সুতরাং আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাম্য আজকে যেখানে যে অবস্থায় আছে, সাম্য মারা গেছে। হ্যাঁ, সাম্য মারা যাওয়ার পরে কেন এই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে? এই পদক্ষেপগুলো আগেই তো গ্রহণ করা দরকার ছিল। আমার কাছে মনে হয় খুব বেশি দেরি হয়ে গেছে। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে, সেটা হচ্ছে সাম্যের যে নিরাপত্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে নিরাপত্তাগুলো এনশিওর করার কথা ছিল, সেই নিরাপত্তাগুলো তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করতে পারেনি। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনারা জানেন আমাদের পরীক্ষা থাকে, অনেক সময় রাত জেগে পড়াশোনা করলে আমাদের ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগলে আমরা রাতের বেলা বিভিন্ন সময় হল থেকে বের হয়ে পলাশিতে যাই, নীল খেতে যাই, সেখানে যে আমরা রাতে হালকা ডিনার করি বা হালকা খাওয়া দাওয়া করি, তারপর হলে এসে ঘুমাই। তো এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন, এবং আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সোহরাওয়ার্দী উদ্যানে বা আপনার এই রোডটা ইউজ করলে সেখানে যে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে, এবং আমরা এর আগেও দেখেছি সেখানে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক সময় ছিনতের মুখোমুখি হতে হচ্ছে। আমাদের জগন্নাথ হলের এই পাশে শামসুন্নার হলের যেই জায়গাটা আছে সেটা অন্ধকার, সেখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই। আমাদের কলা ভবনের সামনে যে বটতলা, যে গাছগুলো আছে, আমতলা আছে, বটতলা আছে, সেই জায়গাগুলোতে অন্ধকার। তো সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে, আমি একটুখানি যোগ করি, আপনি বলবেন যে এখন এই যে শ্যামল মালুম, ছাত্রদল নেতারা বা যেভাবে আলোচনাগুলো উঠেছে, এগুলো কি ছাত্রদল আগে বাস্তবায়নের জন্য প্রশাসনকে চাপ দিয়েছে, কিংবা এখনও কিন্তু এরকম শঙ্কা আছে যে এই সোহরাওয়ার্দী উদ্যান খোলা থাক, এরকমও কিন্তু একটা দাবি আছে? শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকেও এরকম একটা দাবি করা হয়েছিল যে এটা খোলা থাক, এখানে জনপরিসর, মানে সেইখানে একটা ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে কি ছাত্রদল ভূমিকা রাখতে পারবে, বা এখানে কি হবে? মানে এখনো তো নিশ্চিত না যে এগুলো হবে।
জি, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিরাপত্তা মঞ্চ আছে। সেই নিরাপত্তা মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে সবাই এই সংগঠনের প্রতিনিধিত্ব করে। তো এই নিরাপত্তা মঞ্চের মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপত্তার বিষয়গুলো এনশিওর করার জন্য আমাদের নিয়মতান্ত্রিক মিটিংগুলো হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এই নিরাপত্তা মঞ্চটাকে অকেজো করে রাখা হয়েছে। সেই নিরাপত্তা মঞ্চে বা বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনগুলো সবাইকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের পরামর্শ খুব একটা নিচ্ছে না। আমাদের এই যে এই নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় বিসি মহোদয়ের সাথে একাধিকবার দেখা করে, প্রক্টর স্যারের সাথে একাধিকবার দেখা করে এই বিষয়গুলো তাকে অবহিত করা হয়েছে যে 5 তারিখের পরবর্তী সময় ক্যাম্পাস খুব ভালনারেবল হয়ে গেছে। এখানে প্রচুর ভাসমান লোকজন আছে, এইখানে প্রচুর মানে বহিরাগতদের আনাগোনা হচ্ছে, ক্যাম্পাসে ছিনতাই হচ্ছে, ক্যাম্পাসের আশেপাশের জায়গাগুলোতে বিশৃঙ্খলা হচ্ছে, এই বিষয়গুলোতে নজর দেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্যকর কোনো কিছুই তারা গ্রহণ করেনি। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভাইস চ্যান্সেলর আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাথে কিন্তু আলোচনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কয়েকজন অনুসারী আছেন তাদের সাথে আলোচনা করেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির আছে ছাত্র সংগঠন, এই শিবিরের নেতাদের সাথে কথা বলে উনি মনে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাথে কথা বলে যদি তিনি সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন তাহলে আজকে এই সাম্যের লাশ আমাদেরকে দেখতে হতো না। জি মালুম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমাদের আরও প্রশ্ন আছে। আরেকটা বিরতি দিয়ে যাচ্ছে, দর্শক সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শীর্ষ নেতা শ্যামল। আপনি বলছিলেন যে শিবিরের সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির একটা বেশি সখ্যতা আছে। এখন এই বক্তব্যের আসলে আমরা মানে তিনি যেহেতু আমাদের সঙ্গে যুক্ত নেই, কিংবা শিবির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বক্তব্য নিতে পারছি না, কিন্তু একটা বিষয় আমরা দেখলাম যে প্রশ্নটা আমাদের করতে হয়, যে এগুলো আলোচনা আসছে যে এই একজন শিক্ষার্থী মারা যাবার, আপনাদের একজন নেতা মারা যাবার মানে 24 ঘন্টা পেরোতে বলে আপনারা বিচারের দাবি করছেন, সেই সঙ্গে আবার এই ভিসির পদত্যাগও দাবি করছেন। এটা একটা ব্যাপার আসছে যে এই সোহরাওয়ার্দী যে উদ্যান, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একটা এলাকা, গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীনের একটা এলাকা। সেখানে ভিসি কী করতো, আর সেখানে নাকি পুলিশের সদস্যরাও ছিল। মানে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছু বলছেন না, মানে এই শিবিরের সাথে আপনার কথায় মানে শিবিরের সাথে বেশি সখ্যতা, এই কারণে কি মানে আপনাদের এটা ক্ষোভ নাকি? না, এটা আমাদের এটা ক্ষোভের জায়গা থেকে বলছি না। সেটা হচ্ছে আজকে যেই 5টা সিদ্ধান্ত নিয়েছে সেই 5টা সিদ্ধান্তগুলো কিভাবে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানেকশন আছে, সেই কানেকশনটা তো আগেও ছিল, তখনও তো তারা এই সিদ্ধান্তগুলো নিতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু শ্যামল দেখুন, আপনারা একটা ছাত্র সংগঠনের নেতা, আপনি এখানে বলছেন, আপনারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সারাদিনই মানে আপনারা বিভিন্ন কথাবার্তা বলেছেন, বক্তৃতা বিবৃতি দিয়েছেন, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আগে এত আলোচিত হয়নি। মানে একটা ঘটনা ঘটে যাবার পর যেভাবে আলোচিত হচ্ছে, সেই দিক থেকে কি এই যারা রাজনীতি করে ক্যাম্পাসে ছাত্র সংগঠন, মানে তাদেরও কি দায় নেই বা এইটাকে সামনে আনার ক্ষেত্রে? আমি তো আপনাকে আগের বারই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি হচ্ছে সর্বোচ্চ অভিভাবক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সব সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে সবার সাথে তো ওনাকে আগে বসতে হবে। উনি বসে শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো আগে শুনতে হবে। তিনি তো সেই পথে হাঁটছেন না। আমরা এই কথাটা কেন বলছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই কথাগুলো বলার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে বিসি সাহেব মনে হচ্ছে খুব একটা কানেক্টেড না। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন। মানে উনি কি শুধু শিবিরের সাথেই মিটিং করেছেন? মানে ধরেন ছাত্র দল, ছাত্র ইউনিয়ন বা এই যে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ, নতুন আত্মপ্রকাশ, তাদের সাথে কি উনি কখনোই কোনো মিটিং করেননি বা আপনাদের সঙ্গে? না, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা সামগ্রিক পরিমণ্ডল। সামগ্রিক পরিমণ্ডলের স্টেক হোল্ডার সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেটা সবাইকে সাথে নিয়ে গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ছাত্র সংগঠন যেগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সাথেও ওনাকে বসতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বর্তমানে উনি কিভাবে সিদ্ধান্তগুলো নেন এই বিষয়গুলো উনি একমাত্র জানেন। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি যে এইগুলোতে স্বচ্ছতা দরকার এবং সবগুলো পক্ষের সঙ্গেই কথা বলা দরকার। শ্যামল মালুম, আমাদের সময় একদম শেষ। আপনাকে ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।